প্রশান্ত মহাসাগর পৃথিবীর সর্ববৃহৎ এবং সর্বোচ্চ গভীরতম মহাসাগর। এর বিশালতার কথা বলতে গেলে পৃথিবীর সকল বনাঞ্চল, মরুভূমি, পাহাড় পর্বত মিলিয়ে 233টি দেশের মোট স্থল ভাগকে ডুবিয়ে রেখে যতটুকু জায়গা বাকি থাকবে সেখানে ভারতের মতো 8টি দেশকে ডুবিয়ে রাখা যাবে। এর গভীরতার কথা বলতে গেলে পৃথিবীর সর্বোচ্চ গভীরতম বিন্দুটির অবস্থান অর্থাৎ মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান এই মহাসাগরেই। এছাড়া পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অবস্থান এই মহাসাগরে। এই মহাসাগরের বিচরণ করা এমন অসংখ্য প্রাণী রয়েছে যাদেরকে অন্য কোনো সাগর মহাসাগরে দেখা যায় না। সেই সাথে বাণিজ্যিক এবং আন্তর্জাতিক গুরুত্বের দিক দিয়ে প্রশান্ত মহাসাগর সবসময় আলোচনার শীর্ষে থাকে। আজকের ভিডিওতে জানবো পৃথিবীর সর্ববৃহৎ এবং গভীরতম এই মহাসাগরটির জানা অজানা কিছু তথ্য। So, stay forward to today's mysterious video of তথ্যবিন্দু। 1520 সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ মেগেলান তার বিশাল জাহাজ বহর নিয়ে পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ানোর সময় প্রশান্ত মহাসাগর পাড়ি দেন। ফার্দিনান্দ মেগেলান যখন এই মহাসাগরে প্রবেশ করেন তখন তিনি দেখেন যে এখানে বাতাস এবং সমুদ্রের ঢেউ তুলনামূলকভাবে অনেক শান্ত। পরবর্তীতে তিনি এই মহাসাগরের নাম রাখেন মার প্যাসিফিকো, যা ল্যাটিন ভাষায় শান্ত সমুদ্র অর্থে ব্যবহৃত হয়। সেই থেকে এই মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। তবে এই মহাসাগরটি সবসময় শান্ত প্রকৃতি রূপে থাকে না। প্রশান্ত মহাসাগর, যা ইংরেজিতে প্যাসিফিক ওশেন নামে পরিচিত, পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকা, উত্তরে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ এবং সর্বদক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত বিস্তৃত এই মহাসাগরটির আয়তন 169.2 মিলিয়ন বর্গ কিলোমিটার। আয়তনে পৃথিবীর স্থলভাগের চেয়ে অনেক বড় এই মহাসাগরটি পৃথিবীর জল ভাগের প্রায় 46%, পুরো পৃথিবীর প্রায় 3 ভাগের 1 ভাগ স্থান দখল করে রেখেছে। মহাসাগরটির বিশালতার কথা আরও সহজভাবে বলতে গেলে একটি উদাহরণ দিতে হবে। একটি বিমান যদি নির্দিষ্ট স্থান থেকে উড়ে পুরো পৃথিবী ঘুরে ওই স্থানটিতে এসে উপস্থিত হয়, ওই বিমানটিকে পৃথিবীর প্রায় 40,000 কিলোমিটার ঘুরে আসতে হবে। প্রশান্ত মহাসাগর এতটাই বিশাল যে ইন্দোনেশিয়া থেকে কলম্বিয়া পর্যন্ত আকাশপথটি প্রায় 20,000 কিলোমিটার দৈর্ঘ্যের। এখানে 5টি চাঁদকে সম্পূর্ণভাবে ডুবিয়ে রাখা যাবে। বিশাল আকারের এই মহাসাগরটির চারিদিকে অবস্থান রয়েছে প্রায় অর্ধশত রাষ্ট্রের। তার মধ্যে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, কলম্বিয়া, মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডা অন্যতম। শুধু এর বিশালতাই নয়, মহাসাগরটির গভীরতা মানুষকে আশ্চর্য করে দিতে সক্ষম। পৃথিবীর সর্বোচ্চ গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। মারিয়ানা দ্বীপপুঞ্জ থেকে 200 কিলোমিটার পূর্ব দিকে সামুদ্রিক এই খাতটিতে অবস্থিত সর্বোচ্চ গভীরতম স্থানটিকে চ্যালেঞ্জার দ্বীপ নামে ডাকা হয়। আর এই চ্যালেঞ্জার দ্বীপের সর্বোচ্চ গভীরতা হচ্ছে 11,000 মিটারের উপরে। এখানে হিমালয় পর্বতশৃঙ্গকে উল্টো করে রাখা গেলে চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছতে আরও 3,000 মিটার বাকি থাকবে। মারিয়ানা ট্রেঞ্চ ব্যতীত 10,000 মিটারের গভীরতার উপরে এরকম আরও 4টি ট্রেঞ্চ রয়েছে এই প্রশান্ত মহাসাগরে। তবে প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা 4,280 মিটার। শুধুমাত্র মহাসাগরটির বিশালতা এবং গভীরতা আপনাকে আশ্চর্য করে তুলবে না, আশ্চর্য করে তুলবে বিশাল এই মহাসাগরটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 25,000-এর মতো দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরে যতগুলো দ্বীপ রয়েছে তা অন্য 4টি মহাসাগরের সকল দ্বীপপুঞ্জকে একত্র করলেও এর সমান হবে না। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোকে প্রধানত 3টি অঞ্চলে বিভক্ত করা যায়। তার মধ্যে মহাসাগরটির মধ্য ও দক্ষিণাঞ্চলে অবস্থিত সর্ববৃহৎ অঞ্চলটি হচ্ছে পলিনেশিয়া। এই অঞ্চলটিতে হাওয়াই, টুভালু, ফনিক্স, সামোয়া, টোঙ্গা, কুক আইল্যান্ড এবং নিউজিল্যান্ড সহ ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 1,000 দ্বীপপুঞ্জের অবস্থান রয়েছে। প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত মেলানেশিয়া আয়তনের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ দ্বীপ নিউ গিনির অবস্থানও এই অঞ্চলে। এছাড়া ফিজি, সান্তা ক্রুজ, সলোমন আইল্যান্ড সহ প্রায় 10,000-এর মতো দ্বীপ রয়েছে। মহাসাগরটির পশ্চিম উত্তর অঞ্চলে অবস্থিত আয়তনের ছোট অঞ্চলটি হচ্ছে মাইক্রোনেশিয়া। ক্যারোলাইন দ্বীপপুঞ্জ, মার্শাল আইল্যান্ড, কিরিবাতি সহ কয়েক হাজার দ্বীপপুঞ্জের অবস্থান এই অঞ্চলে। প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জগুলোতে অসংখ্য জাতি ও সংস্কৃতির মেলবন্ধন ঘটে। এখানে প্রায় 1,200-টিরও বেশি আলাদা জাতি বাস করে। এই বিশাল অঞ্চলে প্রায় 15 মিলিয়ন মানুষের বাস।
যারা বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য ধারণ করে আছে। প্রশান্ত মহাসাগরের পানির পরিমাণ প্রায় ৭১ কোটি ঘন কিলোমিটার। মহাসাগরটির পানিতে লবণাক্ততার ঘনত্ব অঞ্চল ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে লবণাক্ততার হার প্রতি ১০০০ অণুতে ৩৭ থেকে ৩২ পর্যন্ত উঠানামা করে। পানির তাপমাত্রা মেরুর কাছে -১ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় অঞ্চলে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তাপমাত্রার তারতম্য ভেদে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের প্রাণীর অবস্থান লক্ষ্য করা যায়। এই মহাসাগরের মধ্যে রয়েছে অসাধারণ বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন। পৃথিবীর সর্বোচ্চ সামুদ্রিক জীব বৈচিত্র্যের অবস্থান এই প্রশান্ত মহাসাগরেই। বিভিন্ন ধরনের স্কুইড, নীলতিমি সহ বিভিন্ন ধরনের তিমি, শার্ক প্রজাতির মাছ এবং জেলিফিশ সহ এখানে নানা প্রজাতির সামুদ্রিক প্রাণীর অবস্থান। এর মধ্যে ৪০টি হাতির সমপরিমাণ ওজনের নীলতিমি পৃথিবী জুড়ে বিখ্যাত। এছাড়া প্রায় ২৫,০০০ প্রজাতির মাছ বাস করে এই মহাসাগরটিতে। প্রশান্ত মহাসাগরের বাস্তুতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রেট ব্যারিয়ার রিফ হল পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর। ২৩০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ব্যারিয়ার রিফ সামুদ্রিক জীবনের আশ্রয় ও খাদ্য সরবরাহ করে। গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র এখনও অনেকাংশে অজানা। এখানে বিভিন্ন প্রজাতির অদ্ভুত প্রাণী পাওয়া যায়, যেমন অ্যাংলার ফিশ এবং জায়ান্ট স্কুইড। এই রিফটি প্রায় ৬০০ প্রজাতির কোরাল, ১৬২৫ প্রজাতির মাছ এবং প্রায় ৩০০০ প্রজাতির মলাস্ক নিয়ে গঠিত। পৃথিবীর প্রায় ৮০% আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ জলের নিচে ঘটে। রিং অফ ফায়ার হল আগ্নেয়গিরির একটি চেইন এবং ভূকম্পনগতভাবে সক্রিয় সাইট। রিং অফ ফায়ার বিশ্বের ৭৫% আগ্নেয়গিরি এবং ৯০% ভূমিকম্পের আবাসস্থল, যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের প্রায় সকল আগ্নেয়গিরি সক্রিয়। হাওয়াই দ্বীপের মাউনা লোয়া পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি। এটি প্রায় ৪,১৭০ মিটার উঁচু এবং সমুদ্রতলের নিচ থেকে পরিমাপ করলে প্রায় ৯,১৪৪ মিটার। এছাড়া ১৮৮৩ সালের ইন্দোনেশিয়ার ক্রাকাটোয়া আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে প্রায় ৩৬,০০০ মানুষের প্রাণহানি ঘটে। প্রশান্ত মহাসাগরে ভূমিকম্প একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার। ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ৯.৫ মাত্রার এই ভূমিকম্পটি ১৯৬০ সালে চিলিতে ঘটে। এছাড়া ২০১১ সালে জাপানের ৯.০ মাত্রার টৌহকু ভূমিকম্পে প্রায় ১৫,৮৯৭ জন এবং ২০০৪ সালের ৯.৩ মাত্রার ইন্দোনেশিয়ার সুমিত্রা আন্দামান ভূমিকম্পে প্রায় ২,৩০,০০০ মানুষের মৃত্যু ঘটে। প্রশান্ত মহাসাগর বিশ্বের বাণিজ্যিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই মহাসাগরের জলসীমা দিয়ে বিশ্বের প্রায় ৬০% বাণিজ্য পণ্যবাহী জাহাজ চলাচল করে। এই মহাসাগরের তীরবর্তী প্রধান দেশগুলি যেমন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র সহ তীরবর্তী সকল দেশগুলির মধ্যে রয়েছে বিশাল পরিমাণ বাণিজ্যিক কার্যক্রম। চীনের সাংহাই বন্দর, সিঙ্গাপুর বন্দর এবং আমেরিকার লস অ্যাঞ্জেলস ও লং বিচ বন্দরগুলি প্রধানত বাণিজ্যিক হাব হিসেবে পরিচিত। পৃথিবীর সামুদ্রিক মাছের ৬০% এর বেশি আহরণ হয় প্রশান্ত মহাসাগর থেকে। এছাড়া মহাসাগরটির প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকায় বাণিজ্যিকভাবে এর গুরুত্ব অপরিসীম। বাণিজ্যিক কারণে প্রশান্ত মহাসাগরে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এই অঞ্চলে বিভিন্ন দেশ তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে। ফলে মাঝে মাঝেই এই অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরের বাণিজ্যিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিভিন্ন আঞ্চলিক জোট ও চুক্তি গঠন করা হয়েছে। প্রশান্ত মহাসাগর বর্তমানে বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি। সামুদ্রিক দূষণ, প্লাস্টিক বজ্র এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই মহাসাগরের ইকোসিস্টেম হুমকির মুখে পড়েছে। গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ নামে পরিচিত প্লাস্টিক বজ্রের বিশাল এলাকা, যা প্রায় টেক্সাস রাজ্যের আয়তনের সমান, এই মহাসাগরের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে প্রশান্ত মহাসাগরের ছোট ছোট দ্বীপগুলো বিলুপ্তির পথে। আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর টেকটনিক প্লেটের গতিবিধির কারণে প্রশান্ত মহাসাগর প্রতি বছর প্রায় অর্ধ বর্গ কিলোমিটার করে আয়তন হারাচ্ছে। তবে অবশ্য প্রশান্ত মহাসাগরের আয়তন হ্রাসের ফলে আটলান্টিক মহাসাগরের আয়তন বৃদ্ধি পাচ্ছে। প্রশান্ত মহাসাগর সত্যিই একটি রহস্যময় এবং বিশাল জলরাশি, যা আমাদের পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ অংশ। এর বিপুল জীববৈচিত্র্য, আকর্ষণীয় দ্বীপপুঞ্জ এবং বিশাল সামুদ্রিক পরিবেশের পাশাপাশি এর বাণিজ্যিক এবং রাজনৈতিক গুরুত্ব অনস্বীকার্য।
আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।